বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 5 নম্বর স্কুল 198 নম্বর পেজের এর সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। প্রথমে হচ্ছে ভৌতবিজ্ঞান 1-এর দাগের সঠিক উত্তর নির্বাচন করে লেখো। 1-এরটা প্রদত্ত কোনটি ভৌত পরিবর্তন? এটা হবে বরফের গলন, অপশন নাম্বার ডি। নেক্সট প্রশ্ন, একটি নাইট্রোজেন ঘটিত সারের নাম ইউরিয়া, অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন বলছে, দেখো লোহাতে মরচে পড়া একটি কি রাসায়নিক পরিবর্তন? অপশন নাম্বার বি। তরল ধাতুটি হলো কি? পারদ, অপশন নাম্বার বি। হাইড্রোজেন অণুর সংকেতটি হলো কি? H2। হিরে হলো এক প্রকার কি অধাতু? নেক্সট প্রশ্ন, কোনটি অধাতু কিন্তু তাপের সুপরিবাহী? গ্রাফাইট। প্রদত্ত কোনটি মৌল নয়? অ্যামোনিয়া। দুয়ের দাগে বলছে শূন্যস্থান পূরণ করো। 1-এরটা বলছে ম্যালাথিয়ন হলো এক প্রকার রাসায়নিক কীটনাশক। বলছে বাড়ির মধ্যে লোহার গুঁড়ো মিশে থাকলে গ্যাসের সাহায্যে আলাদা করা যায় চুম্বকের সাহায্যে। সোডা ওয়াটার ড্যাশ ও জলের মিশ্রণ CO2 কার্বন ডাইঅক্সাইড। বলছে রূপো ল্যাটিন নাম হলো ড্যাশ, এটা হবে আর্জেন্টাম। এরপর হচ্ছে 3-এর দাগের 1-এরটা ফসফরাস টেট্রাক্লোরাইড অণু সংকেত PCl3। নেক্সট প্রশ্ন বলছে সূর্যালোক থেকে গাছের খাদ্য তৈরি কোন ধরনের পরিবর্তন? এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। এরপর রয়েছে দেখো 4-এর দাগের 2-এরটা বলেছে যে প্রদত্ত কোনটি প্রাকৃতিক ঘটনা, কোনটি মনুষ্যসৃষ্ট ঘটনা? এরটা হচ্ছে ভূমিকম্প প্রাকৃতিক, আর উনুনের ধোঁয়া দূষণ সৃষ্টি মানুষ সৃষ্ট। বাকি প্রশ্নগুলো আমরা PDF-এ দেখে নেবো একটু পরে, শেষ পর্যন্ত তোমরা দেখে নাও, সব উত্তর পেয়ে যাবে। এরপর হচ্ছে লাইফ সায়েন্স জীবন বিজ্ঞান 1-এরটা বলছে ইস্ট হলো এক প্রকার ছত্রাক, অপশন নাম্বার এ। সাগর কুসুম মিথজীবিতা সম্পর্ক গড়ে তোলে হচ্ছে ক্লাউন মাছের সঙ্গে। এরপর হচ্ছে এরিথ্রোমাইসিন ওষুধটি পাওয়া যায় ব্যাকটেরিয়া থেকে, প্রাণীদেহ থেকে পাওয়া যায়, এটা হচ্ছে উল। এরপর হচ্ছে দেখো 2-এর দাগের 1-এরটা একটি পরজীবী প্রাণীর নাম উকুন। নেক্সট প্রশ্ন, কাঠ পালিশের জন্য যে রজন লাগে সেটি কোন উদ্ভিদের কোন অংশতে পাওয়া যায়? এটা পাইন গাছ থেকে পাওয়া যায়। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে পরেরটা 3-এর দাগে 1-এরটা বলছে এগুলির মধ্যে কোনটি প্রাণী থেকে পাওয়া যায় তা লেখো। দুধ আছে, এটা হবে গরু আর মহিষ, আর মধু হচ্ছে মৌমাছি, ডিম হচ্ছে মুরগি হাঁস, আর রেশম হচ্ছে রেশম মথ। এরপর হচ্ছে দেখো দই তৈরিতে কোন অণুজীবটি সাহায্য করে? এটা হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস নামক ব্যাকটেরিয়া। আর এরা কিভাবে তৈরি হয় এটা তোমরা একটু দেখে নাও। 4-এর দাগের 1-এরটা বলছে আগুন ধরালে সমান ওজনের গুঁড়ো কয়লা ও কয়লার বড় টুকরো কোনটি তাড়াতাড়ি জ্বলে উঠবে এবং কেন? ওটা তোমরা দেখে নাও। বলছে আগুন ধরালে বড় কয়লা অপেক্ষা সমান ওজনের গুঁড়ো কয়লা তাড়াতাড়ি জ্বলবে, কারণ কোন রাসায়নিক পদার্থের বড় টুকরোকে ভেঙে ছোট টুকরো বা সূক্ষ্ম কণায় পরিণত করলে তার উপরিতলের ক্ষেত্রফল বৃদ্ধি পায়, ফলে এরা তাড়াতাড়ি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। কয়লার বড় টুকরো অপেক্ষা সমান ওজনের কয়লার গুঁড়োর পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেশি হওয়ায় অধিক পরিমাণ গুঁড়ো কয়লার অক্সিজেন সংস্পর্শে এসে বিক্রিয়া করার সুযোগ পায়, ফলে রাসায়নিক বিক্রিয়া গতিবেগ বৃদ্ধি পায় ও জ্বলে ওঠে। নেক্সট দেখো পরের প্রশ্ন কি রয়েছে। এর পরের প্রশ্ন রয়েছে যে ধাতুর দুটি বৈশিষ্ট্য লেখো। এখান থেকে লিখে দেবে, অনেকগুলো রয়েছে দেখে নাও। উজ্জ্বলতা, ধাতুগুলি সাধারণত শক্ত হয়, তাদের তাপ ও তড়িৎ সুপরিবাহী হয়। যে কোনো এখানে দুটো পয়েন্ট লিখতে হবে, দুটো পয়েন্ট লিখে দেবে যে কোনো বৈশিষ্ট্য। নেক্সট হচ্ছে পরের প্রশ্ন বলছে যে চিনিকে জলে গুলে দেওয়ার পরে আর দেখতে পাওয়া যায় না কেন? জলে গোলার আগে চিনির যে দানাগুলি দেখতে পাওয়া যায় সেগুলি অণু নয়, লক্ষ লক্ষ চিনির অণু জোটবদ্ধ হয়ে যে সমষ্টি তৈরি করেছে তাকেই চিনির দানা রূপে ধরা হয়। ফলে জলে গোলার সময় জল সেই সমষ্টি থেকে চিনির অণুগুলি বিচ্ছিন্ন করে দেয়, ফলে চিনির অণুগুলি জলের মধ্যে মিশে দ্রবণের সর্বত্র ছড়িয়ে পড়ে।
বিচ্ছিন্ন হওয়ার পর চিনির অণুগুলি এতই ও ছোট যে তাদের চোখে দেখা যায় না। নেক্সট প্রশ্ন, পরেরটা বলছে দেখে নাও। পরের প্রশ্ন বলছে, এটা হচ্ছে ভৌতবিজ্ঞানের প্রশ্ন। ভৌতবিজ্ঞানের প্রশ্ন কি বলছে দেখে নাও। এটা হচ্ছে তিনের দাগের দুইয়ের অথবা যে নেক্সট প্রশ্ন রয়েছে যে হচ্ছে দই তৈরিতে কোন অণুজীব ব্যবহার করা হয়, এটা ল্যাক্টোব্যাসিলাস। আর এরা কিভাবে দই তৈরিতে সাহায্য করে এটা লিখে নাও। দেখবে দই পাওয়ার দই পাতার জন্য যে পদ্ধতি অনুসরণ করা হয় সেটা প্রথমে পরিষ্কার বাটিতে অল্প দই বা দইয়ের সাজা লাগাতে হবে। 2 নম্বর, দুধ ভালো করে ফুটিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। দইয়ের সাজা লাগানো বাটিতে আহ, অল্প গরম দুধ ঢেলে দিতে হবে। 4 নম্বরে, দই মিশ্রিত জলের পাত্রটি ভালোভাবে ঢেকে সারা রাত্রি রেখে দিতে হবে। আর 5 নম্বর পয়েন্ট হচ্ছে, দইয়ে সাজাতে থাকা ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া হচ্ছে ল্যাকটিক অ্যাসিড তৈরি করে দুধকে দইতে পরিণত করে।